আমরা টাকার থেকে বড় আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে? ফিল্ম হইলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটারে সবাই ভালোবাসে। একজন এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ? মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তা ভাবনা করে, এক একজন এক একটা চিন্তা ভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেটে গেছে তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে, তাদের মাথায় আসবে। আমি অবশ্যই, আমি তো বলছি আমি টাকার লোভী না, আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ ভালো কিছু 2 বছর আগেই পেয়ে যাবে। তার চেষ্টা করব ফিল্ম কিভাবে আগে বাড়ানো যায়, সেটা আমি পারবো ইনশাল্লাহ। 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব। অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল, জোড়া সিনেমা হল করার, 64টা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা পরিকল্পনা আছে। তাতে আমি ইনশাল্লাহ পারবো। অতি দ্রুত আমি এই কাজটা আরম্ভ করব। আমি কথাবার্তা মোটামুটি করা আছে, প্ল্যানের কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ অতি দ্রুত। যেভাবে সুন্দর হয়, যেভাবে দর্শক কম বাজেটে ছবি দেখতে পারে এই সিনেমা হলে, ওইটা করে সিট একটু বেশি থাকবে, হয়তো 300, 400, 500 সিট থাকবে। তাতে আমরা কম পয়সায় 200, হাইস্ট 200 টাকা, 200 টাকার নিচে যত করা যায় ওই হিসাবে আমরা ডিসি, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, এইভাবে আমরা ছবি রিলিজ দেবো। এবং আমরা ছবির টাকা কামানোর জন্য সিনেমা হল তৈরি করব না। যত কম পয়সায় করা যায় বাজেটটা, ততই দর্শক পাওয়া যাবে। আমাদের দর্শক অন্তত লো কোয়ালিটি, যারা হোটেলে একটু কাজ করে, গাড়িতে কাজ করে, আমাদের ওই শ্রমিক। কিন্তু এখন যেভাবে সিনে কমপ্লেক্স চলে, 2000 টাকার টিকিট, 1000 টাকার টিকিট, এটা কেউ দেখার মতন ওই মানসিকতা এখন নাই। আগে আমাদের সিনেমা হল, এশিয়া সিনেমা হল লোক হয়তো 2000, 2500 সিনেমা হল। এখন যে ডলবি বানাইছে, একটা সিনেমা হলের সিট হলো কত? 75টা। 150-র উপরে বোধহয় কোথাও সিনেমা হলের সিট নাই। এই 150 সিট যদি 200 টাকা করে বিক্রি করতে, তো সিনেমা হল হিসাবে চালাতে পারে না। এটা হলো ওনাদের না, ওনারা টাকা কামানোর জন্য এই ফান্ড পেয়েছে। তো ইনশাল্লাহ আমি বললাম আমি 200 টাকার উপরে টিকিটের হার করবো না। নতুন নায়ক নায়িকা বানানো এখন টাফ, কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিতে যা বোঝা যায়, ছেলে মেয়ে, আগে যে ছেলে মেয়ে মৌসুমী, পূর্ণিমা, উপবিশ্বাস যে চ্যাপ্টারটা গেছে, ওই যে মন মানসিকতা, এখনকার মেয়েগো যে মন মানসিকতা, তাতে ডিফারেন্স অনেক। তবে ওনাদেরও আমার মনে হয় যে আগের যে আর্টিস্টগুলো ছিল ওদের দেখে একটু শিখলে ভালো, তাদের বিহেভগুলো শিখলে ভালো, কাজগুলো দেখে শেখাটা উচিত মনে করি। আমার মনে হয় ওইটা না করলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে না। আগে ভালোটা জানতে হবে যে আমার ভালো কোন দিকে হবে। দর্শকদের একটা কথাই বলবো, যে কোনো ছবি রিলিজ হোক আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা ছবি দেখলে আমরাও ছবি বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সব কিছু করতে পারি। ফিল্ম জিনিসটা ভালো, একটা সময় কাটানো যায়। একটা ছবি দেখলে একটু আশেপাশের লোকজনের সুবিধা অসুবিধা, আমরা তো আশেপাশের জিনিসপত্র নিয়েই তো আমরা ছবির গল্প তৈরি করি। তা আপনারা আমাদের পাশে থাকবেন। সিনেমা বললেই তো করা যায় না। তা আমি সাভারেই 4টা কমপ্লেক্স করছি, 2টা 4টা, 3টা করার ছিল, উচিত করার ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু 3টা করে হবে না, আমরা 2টা করেই বানানোর পরিকল্পনা নিয়েছি। তাতে এটা এই বছরে আরম্ভ হবে ইনশাল্লাহ। এই বছরই ছবি দেখতে পারবে। অভিনয় যে পারে, সব জাতি একই, কাজ করাটা হইলো বড়, কাজটারে তুলে নেওয়া হইলো বড়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।